مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাঁশখালী থানার অন্তর্গত দক্ষিণ সাধনপুর নতুনপাড়া আমাতুল হালিম জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ৯ম বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মঞ্জুর আহমদ সাহেব আছেন? ওমা কই সভাপতি না বয়স্ক? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করুক, হায়াতে তয়্যবা দান করুক। আজকের মাহফিলে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন বাঁশবুনিয়া জামে মসজিদের সম্মানিত খতিব। অত্যন্ত সারগর্ব আলোচনা পেশ করেছেন সুললিত কণ্ঠে জনাব মাওলানা নিজামউদ্দিন আনসারী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠে এলমে এবং সিহাতে বারাকা দান করুক, সকল বলি আমিন। এরই পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব হাফেজ কারি মাওলানা আসগর হোসেন সাহেব এবং আলোচনা পেশ করেছেন মাওলানা মুক্তার আহমদ সাহেব সহ উলামায়ে কেরাম। আজকের মাহফিলে উপস্থিত দিনদার ইমানদার ভাই বন্ধুগণ, মুরব্বীগণ, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে আমার পর্দানশীলা মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়ার সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের অত্যন্ত সুন্দর একটি পরিবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। তো একেবারে রাস্তাঘাট নাই এমন একটি এলাকা আজকে অনেক বছর পরে দেখলাম। মানে রাস্তাঘাট বলতে রাস্তা তো আছে, রাস্তা না থাকলে আসলাম কিভাবে? যেভাবে গাড়ি ঘোড়া চলে, এটা স্থানীয় চেয়ারম্যান মেম্বার দায়িত্বশীল যারা রয়েছে তাদের অবশ্য খেয়াল করা দরকার। সব কিছু উন্নত হচ্ছে আস্তে আস্তে, রাস্তাগুলো উন্নত করা দরকার। মাদ্রাসা মসজিদে মানুষ যেন স্বাভাবিকভাবে সুন্দরভাবে বর্ষাকালেও আসতে পারে সেই ধরনের পরিবেশ স্থানীয় যারা চেয়ারম্যান মেম্বার কিংবা বিত্তশালী রয়েছে টাকা পয়সা, তাদের এটা করা দরকার, নৈতিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সাউন্ড বক্স থাকলে ভালো হতো। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভর করে আমরা আমাদের কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর শুকরিয়া আদায় করে আমাদের একটি নির্ধারিত বিষয় ছিল, যদিও বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিন প্রতিষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কেমন ছিল।
আমি সংক্ষিপ্ত আকারে 4টি ভূমিকার কথা আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বরের ভূমিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র। প্রশ্ন আসতে পারে, চরিত্রের সাথে দিন প্রতিষ্ঠার সাথে সম্পর্ক কি? মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মানুষ গ্রহণ করেছে সর্বপ্রথম সবচেয়ে বেশি যে জিনিসটা দেখে, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র দেখে। সুতরাং এই চরিত্র, রসুলের চরিত্রটাই মানুষের মনের ভিতরে ইসলামের প্রতি একটি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইসলামের নবীর চরিত্র এত সুন্দর, না জানিস তার ইসলাম কত সুন্দর। এই জন্য দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকে শুরু করে 40টা বছর পর্যন্ত রসুলের চরিত্রটাকে এমনভাবে বিকশিত করেছেন মানুষের ভিতরে, যখন ইসলাম চলে আসলো নেতৃস্থানীয় ছাড়া বেশিরভাগ মানুষ ইসলামকে কবুল করেছেন। তাহলে এই ইসলাম গ্রহণ করার পিছনে ভিত্তি স্থাপন তৈরি হয়েছিল মূলত আল্লাহর রসুলের চরিত্রের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনের অধিকাংশ আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনটাকে বানিয়েছেন আমাদের চরিত্র দিয়ে সুশোভিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আদ-দীনু কুল্লুহু খুলুকুন। দ্বীন হচ্ছে, দ্বীন মানে আমাদের ধর্ম, যেটাকে আমরা স্বাভাবিক ভাষায় বুঝি। এই ধর্মটা হচ্ছে পুরোটাই হচ্ছে চরিত্র, চরিত্রের উপরে নির্ভরশীল। কে বলতেছেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি তার কিতাব মাদারিজুস সালিকিনের মধ্যে উল্লেখ করেন যে দ্বীন হচ্ছে মূলত চরিত্রের নাম। অর্থাৎ আপনি যে ইসলাম ধর্মের অনুসারী সেটা বোঝা যাবে আপনার চরিত্র দেখে। আপনি সুদ খান, ঘুষ খান, আবার বলেন মুসলমান, তাইলে বোঝা যাচ্ছে ইসলামের সাথে আপনার কোনো ন্যূনতম সম্পর্ক নাই। ফামান যাদা আলাইকা ফিল খুলুক। আর যে মানুষটির চরিত্র যত বেশি সুন্দর হবে, যাদা আলাইকা ফিদ্দীন, তার দ্বীন তত বেশি বৃদ্ধি পাবে, তার ধর্ম তত বেশি বৃদ্ধি পাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে মানুষ যাবে, ওয়া আকসারু মা ইউদখিলুল জান্নাহ, জান্নাতে বেশি মানুষ কারা যাবে? যারা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যাদের চরিত্র সুন্দর আর যারা আল্লাহকে ভয় করে চলেছে, তারা বেশিরভাগ জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে। তাহলে চরিত্রের সাথে দ্বীন প্রতিষ্ঠা, দ্বীনের সাথে একটি সম্পর্ক আছে কি নেই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রের উপরে, সুন্দর চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে হে নবী আমি আপনাকে সুন্দর চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। এর কারণ হচ্ছে আপনাকে একটা আজিম দ্বীন দেয়া হবে। ওই আজিম দ্বীন আপনি অ্যাকসেপ্ট করবেন, মানুষের মধ্যে প্রচার করবেন, কিন্তু আপনার চরিত্র যদি সুন্দর না হয়, মানুষ তো এই দ্বীন গ্রহণ করবে না। আমি আলেম, সিগারেট খাই, সাত দোকানে আড্ডা দিই, গালাগালি করি, আচ্ছা আমার ওয়াজ কয়জন শুনবে? শুনবে? তাহলে চরিত্রের সাথে দ্বীন মানুষের মাঝে প্রচারের সাথে, প্রতিষ্ঠিত হওয়ার সাথে একটা সম্পর্ক আছে কি নেই? এটা 1 নম্বর সম্পর্ক। আমার চরিত্রের সাথে দ্বীনের সম্পর্ক থাকতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে জীবন্ত কোরআনের নাম, জীবন্ত কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হে, আমি আপনাকে সারা পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ করে প্রেরণ করেছি। ওই উত্তম আদর্শ দেখে মানুষ আপনার ধর্ম গ্রহণ করবে, দ্বীন গ্রহণ করবে। দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে এমন সুন্দরভাবে বিকশিত করেছিলেন, মানুষ অভিভূত হয়ে গিয়েছিলেন। মানুষ কি হয়ে গেছিলেন? অভিভূত হয়ে গেছিলেন, খুশি হয়ে গেছিলেন যে এমন মানুষ আমাদের আরব সমাজে নাই। এই জন্য তারা নিজেরাই নাম দিল আল আমিন। নিজেরা নাম কি দিলেন? আল আমিন আস-সাদিক। এর চেয়ে বড় সত্যবাদী মানুষ আর হতে পারে না। তাহলে দেখেন দ্বীনটা কিভাবে মানুষের ভিতরে ঢুকতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ বললেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি কম্বল দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকবেন না। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবেন না।
শীতের রজনীতে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য আপনাকে প্রেরণ করা হয় নাই, বরং আপনি কম্বল ফেলে দিয়ে উঠে দাঁড়ান আর মানুষদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখান। তারা সব মানুষগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে। সুদ, ঘুষ, হত্যা, রাহাজানি, পাপাচারের মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। ও নবী, আপনার দাওয়াতের মিশন শুরু করুন। আল্লাহর নবী জাবেল আবু কুবাইসের উপরে দাঁড়ালেন। এরপরে তিনি ডাক দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতুম ইন আখবারতুকুম আন্না খাইলান তাখরুজু মিন সাফহি হাদাল জাবাল আকুনতুম মুসাদ্দিকিন। ও দুনিয়ার মানুষ, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পাশে একদল সৈন্য সামন্ত, তারা অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের উপর আক্রমণ করার জন্য বসে আছে, আমার এই কথা তোমরা বিশ্বাস করবে নাকি? ক্বালু, সমস্ত মানুষগুলো বলল, মা জাররাবনা আলাইকা কাযিবা, আপনি কখনো মিথ্যা কথা বলেছেন এর কোনো অভিজ্ঞতা আমাদের নেই। অর্থাৎ আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই। যদি বলেন পাহাড়ের অপর পাশে শত্রুরা আমাদের উপর আক্রমণ করার জন্য বসে আছে, যদি আপনি এটা বলেন আমরা না দেখেই বিশ্বাস করব। সুবহানাল্লাহ বলেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, চরিত্রবান ছিলেন। মানুষের মধ্যে সেটা কিভাবে গেঁথে গেল যে এখন এমন একজন চরিত্রবান মানুষ, এই যে হুজুর, উনি ইমাম সাহেব, ওনার চরিত্র আপনাদের কাছে প্রকাশিত, যে আপনারা জানেন যে উনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। আপনাদের এই আস্থা বিশ্বাস আছে, কারণ ইতিপূর্বে কখনো তিনি মিথ্যা বলেছেন তার কোনো অভিজ্ঞতা আপনাদের মাঝে নাই। তখন উনি যখন এসে বলবেন যে অমুক জায়গায় এ ধরনের একটা ঘটনা ঘটে গেছে, আমি নিজের চোখে দেখে এসেছি বা আমি শুনেছি, যখন এই কথা বলবে তখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে হুজুর, উনি তো আসলে কখনো মিথ্যা কথা বলে না, নিশ্চয়ই উনি সত্য কথাই বলতেছেন। ঠিক না? ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সত্যবাদী ছিল, এই জিনিসটা নবুয়তের 40 বছর পূর্বে মানুষের ভিতরে আল্লাহ গেঁথে দিয়েছেন। ওই মানুষদেরকে যখন বললেন যে পাহাড়ের অপর পাশে তোমাদেরকে আক্রমণ করার জন্য শত্রুরা অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আছে, আমি যদি এই কথা বলি তোমরা কি বিশ্বাস করবে? তখন তারা বলল, আপনি কখনো মিথ্যা বলেছেন এই ধরনের কোনো নজির তো নেই, সুতরাং আমরা আপনাকে বিশ্বাস করব। যখন বলেছে, তখন আল্লাহর নবী কিভাবে দাওয়াত দিচ্ছেন দেখেন। ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে আল্লাহর কঠিন আযাবের শাস্তির সতর্ক করতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক কঠিন আযাব সৃষ্টি করে রেখেছেন। অন্যায়ভাবে যদি চলো, বিপদে যদি চলো, আল্লাহর উপর যদি ঈমান না আনো, আল্লাহর দাসত্ব যদি তুমি গ্রহণ না করো, তাহলে তোমাদের জন্য জাহান্নামের ভয়াবহ আযাব আছে। এই কথা বলার সাথে সাথে নেতারা সব সময় দেখবেন হকের বিপক্ষে থাকবে। কিসের বিপক্ষে? হকের বিপক্ষে। কারা থাকে বেশি? সাধারণ মানুষ থাকে। সাধারণ মানুষ সবসময় চায় যে ন্যায়, শান্তি, শিষ্ট সমাজের মধ্যে সবাই মিলেমিশে থাকুক। আপনারা কি এরকম চান না? কিন্তু আপনার নেতা বলতে দূর তারা আর দল তাই বুঝেন আর হন দল তাই না পারিব। ঠিক না? ঠিক। ব্যাকুল তার দল গড়া করিব। ওমাইন তোর বাপর দেশ না, তুমি হুত্তু নাইশ দে, জিতু নাইশ, জনগণও একদিন ঠেলিয়ে রেখে ফাটাই দিব তোমারে। ঠিক না? ঠিক। বেজাল লান না হনো। তাহাজ্জুদ নামাজের কিচ্ছা বহুত উন্নি, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ, তাসবিহ, তাহলিল অনেক শুনেছি। ও দুনিয়ার মানুষ, বাসখালীর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও নবী, আপনার কাছে তারা এসে বলে আরা বড় ভালো মানুষ, আরা মানুষের কাছে শান্তি চায়, আর আল্লাহর উপর ঈমান আনেননি, আখিরাতের উপর বিশ্বাস করি, তাহাজ্জুদ নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, শাহজালালের মাজার জিয়ারত করি, আর আরা কি করি? নির্বাচনী প্রচারণা চালায়। আল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তারা কি নয়? হার ঘোষণা। কারণ যে মানুষগুলো নির্বাচনের আগে শাহজালালের মাজারে যায়, তারা কি শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ছে নাকি? ওই শাহজালাল ইয়ামিনী কেনই বাংলাদেশে আসলেন? ইয়ামেন থেকে কেনই বাংলাদেশে আসলেন? তিনি কেন হাতে তরবারি তুলে নিলেন? গোবিন্দের বিরুদ্ধে কেন তিনি জিহাদ করলেন? জিহাদের চেতনা তার ভিতরে নাই, কিন্তু ওই মাজারে গিয়ে সে কি করে?
জিয়ারত করে নির্বাচনের প্রচারণা চালাই, এটা বড় ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। শাহজালালকে মানবে তারা কতক্ষণ? যতক্ষণ শাহজালাল ঘুমিয়ে আছে ততক্ষণ। শাহজালাল যদি উঠে দাঁড়িয়ে যায় আর হাতে তরবারি নিয়ে বলে যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই ময়দানে আমি লড়াই করতে এসেছি, এই কথা যখন বলবে তখন শাহজালালও রাজাকার হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন যেমন এখন আছে তখনও ছিল। আল্লাহর নবীকে সমগ্র মানবতা এক বাক্যে সাক্ষ্য দিলেন, আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই। আপনি যদি বলেন পাহাড়ের অপর পাশে শত্রুরা আছে আমাদেরকে আক্রমণ করার জন্য, আমরা এটা বিশ্বাস করব। নবী বললেন জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে ভয় দেখাচ্ছি, খবরদার খবরদার এমন আমল তোমরা করো না যে আমল করার কারণে জাহান্নামে যেতে হয়। এই কথা শোনার সাথে সাথে সাধারণ মানুষগুলো নীরব। সাধারণ মানুষ চিন্তা করেন হয়তো এবার তখন ওদের মিশা হতানো হয়, এখন যে জাহান্নামুর হতা হর ইমানুর হতা হর নিশ্চয়ই সত্য আল্লাহর। কিন্তু নেতা হলোর হারণে ই তারা মাটির নভারের নেতার যোগ্য বড় নেতা আসিলিবেন নাম কি? আবু জাহেল, আবুল আহাব। আবু জাহেল ও ফাতর মজ্জি, আবুল আহাব ও ফাতর মজ্জি। ক্বালা আবুল আহাব, আবুল আহাব কি বলেছিলেন? তাব্বান লাকা মা জামাআতানা ইল্লা লিহাযা, তুমি কি এই কথা বলার জন্য আমাদের সবাইকে একত্রিত করছো নাকি? তাব্বান লাকা, তোমার হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হয়ে যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামের কথা যারা বলে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আছে কি নাই? আবুল আহাবের প্রেতাত্মারা ফেসিস্টরা আছে কি নাই? যুগে যুগে তারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে বললেন তাব্বাল্লাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবিল আহাব, আবুল আহাব ধ্বংস হয়ে যাক, আবুল আহাবের হাত ধ্বংস হয়ে যাক, তার স্ত্রীও ধ্বংস হয়ে যাক। আমি আল্লাহর সাজিম থেকে তাদেরকে কি দিলাম? বদদোয়া দিলাম। আমার ভাইরা, আমরা অনেক সময় মনে করি যে যারা ফেসিস্ট তাদেরকে ফেসিস্ট বলার না বলার দরকার নেই, সন্ত্রাস যারা তাদেরকে সন্ত্রাস বলা দরকার নেই। কিন্তু আল্লাহর সুন্নত হচ্ছে যারা এই ধরনের কাজ করে তাদেরকে সেই নামে অভিহিত করাটা আল্লাহর সুন্নত। আর না হয় ওরা বলল মুহাম্মদ তোমার হাত ধ্বংস হয়ে যাক, আল্লাহ বললেন আবুল আহাব তোমার হাত ধ্বংস হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি নিরপরাধ মানুষকে জঙ্গি সাজিয়ে, সন্ত্রাস সাজিয়ে, রাজাকার সাজিয়ে ফাঁসির কাস্টে ঝুলালেন। জোরে বলুন ঠিক কিনা? আমরা বলতে চাই তোমরাই হচ্ছ পৃথিবীর ষষ্ঠ নব্য ফেরাউন। জোরে বলুন ঠিক কিনা? ফেরাউন তখনও ছিল, এখনো আছে কি নাই? আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমানতদার ছিলেন, সত্যবাদী ছিলেন। এই ঘটনার দ্বারা প্রমাণ হয়, কারণ তারা বলছে আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই। তাহলে এই দাওয়াতের একটা অন্তরের ভিতরে, তাদের ভিতরে আমার রসুল সম্পর্কে একটা ভালো ধারণা আগে থেকে ছিল কি ছিল না? এটা দাওয়াতের বীজ বপন করা। এই জন্য আপনি যদি দাওয়াত দেন আপনার চরিত্র সুন্দর হতে হবে। আপনি আল্লাহর দ্বীনের দিকে ডাকবেন, আপনি সুদ খেয়েন না, ঘুষ খেয়েন না, এই সেই ভালো কথা বলবেন, কিন্তু আপনার ভিতরে সেই চরিত্র নেই, তাহলে বুঝতে হবে আপনি দায়ী হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দায়ী নন। সুতরাং আমরা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য দায়ী হতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক মাধুর্যতা ছিল সেই চরিত্র আমাদেরকে অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয় নম্র ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল শিশুর পাশ দিয়ে যাচ্ছিলেন একদিন। ছোট ছোট শিশুরা খেলাধুলা করতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সালাম দিলেন। কেউ কেউ এসে বললেন, আনাস তুমি এই ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছো? আনাস কার সাথে ছিলেন? রসুলের সাথে কয় বছর ছিলেন? 10 বছর। কয় বছর? 10 বছর ছিলেন। সুতরাং রসুল কেমন এটা কি আনাস জানতো না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিলেন, তাদের সাথে অমায়িক আচরণ করলেন। যখন প্রশ্ন করা হলো, আনাস তুমি এরকমটা কেন করলো? ছোট বাচ্চারা
তারাই তোমাকে সালাম দিবে, তুমি কেন সালাম দিলা? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু, আমি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ছোট বাচ্চাদেরকে সালাম দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সালাম দিতেন রাসূল, সালাম দিতেন। সেই রাসূলের চরিত্র আমি ধারণ করেছি, যে রাসূলের উপর ঈমান এনেছি, যে রাসূলের উপর আমি সাথী ছিলাম, যে রাসূলের প্রেমিক আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ গ্রহণ করব না? আমরা যারা আশিকে রাসূল আছি, আমাদের প্রথম টার্গেট হবে আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করা, সুন্নত গ্রহণ করা। হুজুর অনেকে সালাম না নাই বহুত বড় হুজুর আর না সালাম দিব আসা না নাই, মুরব্বী কি নেতাও সালাম দিব হয় না? নয় এই সালামে বাইর নয় গম করি। আর ইবেরে যদি সালাম দিতে একখানা ভুল হয়, হত্যা করে বেয়াদব দেখে না। আয় এনে বই দেখি চেয়ারম্যান সাহেব ইতে গম করে সালাম ফোন তো দিল দি ও আরাম্মা, ঠিক না? ঠিক চেয়ারম্যান ওই তোর সালাম দিব দম পরিব এরকম হন হতা আছে না? হতা হন আর হতা বোঝা যান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। আনাস বলেন 10 বছর পর্যন্ত রাসূলকে সালাম দেওয়ার জন্য আমি কি দরজার আড়ালে পর্যন্ত লুকিয়েছিলাম, যে রাসূল ঘরে ঢুকবে আমি সালাম দিব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঘরে ঢোকার আগে আমাকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আবু বকর উমর লড়াই করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবু বকরকে কখনো আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর উমর নামুন না, ওরে বাবারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর কোন সালাম আগে দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ বড় হলে কি হতে হবে? বিনয়ী হতে হবে, ছোটদের প্রতি স্নেহ থাকতে হবে, আমার অধীনস্থ যারা আছে তাদের প্রতি স্নেহ থাকতে হবে। আল্লাহ রসুলের ভিতরে এটা ছিল বলেই মানুষের ভিতরে ইসলাম তাড়াতাড়ি ঢুকেছে। সবাই তো কাফের ছিল, তারা আল্লাহ রসুলের চরিত্র দেখেই মূলত ইসলাম কবুল করেছেন। জোরে বলুন ঠিক কিনা? এরপরে রসুলের সহনশীলতা, ধৈর্য কেমন ছিল? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, একসাথে হাঁটতেছি। ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাসিয়া, যে একটা চাদর রসুলের গায়ের মধ্যে ছিল, যেটা নাজরানি একটা চাদর, যে চাদরের পাট ছিল মোটা। পাট মানে বুঝেন তো, পাঁচটা আর কি, এখানে একটা ফাট থাকে না, শাড়ির একটা ফাট থাকে না, শালেরও একটা ফাট থাকে না দুই পাশে। নাজরান এলাকার একটা শাল, যেটার পাটটা ছিল মোটা। আনাস ইবনে মালিক বলতেছেন, এটা গায়ে দেওয়া অবস্থায় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআদরাকাহু আরাবিয়্যুন ফাজাযবাহু যাজবাতান শাদীদা, এক আরবি মানে বিদুইন, অশিক্ষিত মূর্খ মানুষ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে এভাবে জোরে টান দিলেন। রাসূল কে? রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনামিন, সরকারে কায়নাত, রাহমাতুল লিল আলামিন। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি একটা দুইটা? আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে ভালোবেসে 4000 লকব দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকদিন পর একটি সন্তান জন্মগ্রহণ করেছে। নানায় হদ এক নাম, দাদাই হয় আরেক নামে ডাহে, মা এক নামে ডাহে, বাবা এক নামে ডাবে, চাচাইও হদ দেখি আর বাইফুত আছে তো গরম মরতুয়া নাই, বহুত দিন পরে ফুয়াই দে, এক একজন এক এক নামে ডাহে। হুতুন ভালোবাসাতুন কি হুতুন 570 বছর, 570 বছর এই দেশের, এই পৃথিবীর বুকে কোনো নবী ছিল না, রাসূল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি করে দুনিয়ার জন্য প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিনকে। আল্লাহ বলেন, আমার নবীকে আমি এতটা ভালোবাসি, একটা দুইটা নয়, পৃথিবীর ইতিহাস সৃষ্টি করে আমি আমার নবীর জন্য 4000 নাম বরাদ্দ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন যে নামে ইচ্ছা করে সেই নামে ডাকবেন। কিছু নামে দুনিয়ায় ডেকেছেন, আর কিছু নামে তিনি আখিরাতে ডাকবেন। যে নামে কখনো ডাকেন নাই আখিরাতে কখনো কখনো, কারণ ওই আখিরাতের জান্নাতের তো কোনো শেষ। যারা জান্নাতে যাবে জান্নাতে, জাহান্নামে যারা যাবে এটার কি কোনো শেষ আছে? অনবরত চলতে থাকবে কোটি কোটি বছর। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ডাক দিবেন, ওই 4000 নাম ধরে এক এক সময় এক এক নামে ডাক দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
একজন মূর্খ মানুষ এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটা টান দিলেন। হাত্তা নাজারতু ইলা সাফহাতি আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আসারত বিহি খাশিয়াতার রাদাই মিন শিদ্দাতি জানবাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আনাস ইবনে মালিক বলেন, এই চাদর এত জোরে টান দিলেন, আমি দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে ওই চাদরের দাগ বসে গেছে। সুবহানাল্লাহ। দাগ কি জোরে টান দিছেন এবং বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন। কি ছিলেন? দাগটাও লাল হয়ে গেছে, একদম দাগ, মোটা দাগ হয়ে গেছে। সুম্মা কল, এই চাদর টান দিয়ে ওই মূর্খ ব্যক্তি, অশিক্ষিত ব্যক্তি কি বলেছিল? মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাক, ও নবী, আপনার কাছে আল্লাহর যে মাল রয়েছে, যাকাত সাদকার টাকা রয়েছে, বাইতুল মালে যে টাকা রয়েছে সরকারি কোষাগারে, সেখান থেকে আমাকে কিছু দান করেন। আরে বেটা, দান করবে ঠিক আছে, তো এভাবে বলতে হয় নাকি? চেয়ারম্যান সাহেব আর অনেকখানে রিলিফ দিবেন, এন হয়ে এরা চাদর সাহেব টান দিলে চেয়ারম্যান সাহেব কেন ইতে রিলিফ তো ফাইবার হতা দূরে থাক, ইতে ইউনিয়নও তার থাক পারিব না, নপারিব। আর আর রসুলের টান দিয়ে দেয় হদা, এবার নবুজের দে মানুষের। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি আচরণ করছে? ফালতাফাতা ইলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, পিছন দিকে টান দিছে তো, তার দিকে তাকালেন। এরপরে হযরত আনাস ইবনে মালিক বলতেছেন, ফাদাহিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার চেয়ারম্যান তো গরম হয়ে যেত, কি বেয়াদব। আরে চেয়ারম্যান কি বলবে? হুদুন ফাতিনা তাতা আই দেউন ইম বল উগ্র সেক্রেটারি, উগ্র পিএস, উগ্র রসুন, ই উনে তো ইতারে রাহিব না আস্তা না। আহারে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মূর্খ অশিক্ষিত মানুষটির দিকে তাকাইয়ে হাসলেন। এরপরে কি করলেন? সুম্মা আমারা লাহু বিআতাই, এরপরে বাইতুল মালের দায়িত্বশীল যারা ছিলেন, অর্থ সম্পদের দায়িত্ব যারা ছিলেন রাষ্ট্রীয় কোষাগারে, তাদেরকে বললেন এই লোকটাকে ওখান থেকে কিছু দান করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল কেমন সহনশীল ছিলেন, কেমন মায়াবী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার মসজিদে, এই যে মসজিদ, এই মসজিদে এসে যদি কেউ পায়খানা করে, প্রস্রাব করে, তার অবস্থা 12টা বেজে যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়লেন, বসে আছেন, এক কাফের ইহুদি ঢুকে সেখানে প্রস্রাব করে দিলেন। এখন সবাই একটু রাগান্বিত হয়ে গেল, উত্তেজিত হয়ে তার দিকে আগায়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু ওয়া আহরিকু আলা বাউলিহি জানুবান মিন মাই আও সাজ্জালান মিন মাইন, যে খবরদার, তাকে তোমরা ধমক দিও না, তাকে তোমরা আটকেও না, বরং সে যেখানে প্রস্রাব করেছে সেখানে এক বালতি পানি ঢেলে সেটাকে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। প্রস্রাব জায়গা যে তার নহর সাহাবা হল হদেবে তো বাইর গো মানুষ, সাহাবা হল তো রসুলুর ভিতরের মানুষ, রসুলের ভালোবাসে, রসুলের হতায় জীবন দিতে পারে। এই রসুলে যদি কি আর প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হয়, তাহলে একজন সাহাবাও পিছপা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মানুষের ভিতরে ঢুকে এই দ্বীন কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। রসুলের এই চরিত্র দেখে ওই মানুষটি কি করলেন? ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ইসলামের সূচনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ নিয়ন্ত্রণ করতেন, ক্ষমা করতেন। এই ক্ষমা কিভাবে মানুষদেরকে ইসলামের পথে নিয়ে এসেছিল। দেখেন, মক্কা বিজয় যখন হলো, মক্কাতে তখনও অধিকাংশ কাফের। অধিকাংশ কি? কাফের। এই মক্কার মানুষগুলোই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গিয়েছিলেন, তখন নাড়িবুড়ি ছাপিয়ে দিয়েছিলেন। এই মানুষগুলোই আল্লাহর নবীকে, নবী যখন হাঁটতেন, মহিলাদেরকে বলতেন যে তোমরা তোমাদের যে ময়লা আছে, আবর্জনা আছে ডাস্টবিনের, সে আবর্জনাগুলো মুহাম্মদ এবং তার সাথীদের উপরে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা দেওয়ালের উপরে উঠে, তখন যে মাটির দেওয়াল ছিল ঘরের পাশে, এই দেওয়ালের উপর উঠে উঠে বা দেওয়ালের অপর পাশ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে হাঁটলে এই মহিলারা ময়লা নিক্ষেপ করতেন।
এমন মানুষগুলো মক্কা বিজয় যখন হয়ে গেল, আল্লাহর নবী বললেন, ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশের অধিবাসীরা, তোমরা যারা আমাকে কষ্ট দিয়েছো দীর্ঘ 12-13টি বছর, মা তারাউনা আন্নী ফাইলুন বিকুম, আমি এখন তোমাদের সাথে কি আচরণ করতে পারি? আমি কি তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারি? কারণ এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে। তখন তারা বললেন, খাইরান আখুন কারীমুন ওয়াবনু আখিন কারীমিন, আল্লাহর নবীকে তারা বললেন, আমরা আপনার কাছ থেকে এমন আচরণ চাই, আপনি তো সম্মানিত ভাই, আপনি তো সম্মানিত চাচা, আপনি তো সম্মানিত ভাতিজা, ফার্মদার দেয়া ইনার তো আসিল আর মনে করি দিয়ে এখন নেতলরে এখন ফার্মদার দেয় এত আসিল রসুলরে তারা প্রশংসা করে দেয়। এতদিন তো বাস দিয়ে যাতে হতে হতে মাইনকে সাফুত পড়লে এখনই তারা কি উৎপর্জি সাফুত পড়জি হতে এখন রসুল ছাড়া তো উপায় নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললেন, আপনি সম্মানিত মানুষ, সম্মানিত পরিবারের সন্তান, আপনি তো আমাদের সম্মানিত ভাই। সুবহানাল্লাহ, এই কথা বলেছেন আল্লাহর নবী। দীর্ঘ 13টি বছর যে মানুষটাকে ঘরে ঘুমাতে দেয় নাই, কষ্ট দিয়েছে, সাহাবাদেরকে লাঞ্ছিত করছে, রক্তাক্ত করেছে, শহীদ করেছে, সে আবু তালেবে বন্দি কারাগারে নিক্ষেপ করেছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। যারা তাদেরকে বললেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও তোমাদের সবাইকে আমি স্বাধীন করে দিলাম, তোমাদেরকে আমি নিশ্চিত ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এই মানুষগুলো 2-1 ছাড়া একেবারে হাজার হাজার মানুষ একসাথে প্রায় 10,000-এর অধিক মানুষ এই আচরণ দেখে ইসলাম গ্রহণ করেছেন। এই হচ্ছে ইসলাম প্রচার। ইসলাম প্রচারের জন্য চরিত্র একটি মুখ্যম বিষয়। আপনার ভিতরে আমানতদারিতা, ক্ষমা, সহনশীলতা, হৃদয়বান, আপনার উদারতা, আপনার সহমর্মিতা, আপনার বিনয়ী, আপনার আমানতদারিতা, সত্যবাদিতা অন্যজনের ভিতরে এমনভাবে প্রভাব বিস্তার করবে, আপনি যখন কথা বলবেন তারা সেটা গ্রহণ করবে। চরিত্র ঠিক নেই, চুরি করে, ডাহাতি করে, বদমাইশি করে, হদার বাপর ইয়ান করো ইয়ান করো, হয় না নয়? নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বরে রসুল যে কাজটি করেছেন সেটা হচ্ছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। একটা হচ্ছে চরিত্রের মাধ্যমে দাওয়াত দেওয়া, আরেকটা হচ্ছে জবানের মাধ্যমে দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের ভিতর থেকে এমন একজন রাসূল প্রেরণ করলাম, যে রাসূল তোমাদেরকে কিতাব তেলাওয়াত করে শোনাবে, আমার আয়াতগুলো, নিদর্শনগুলো তোমাদের সামনে বর্ণনা করবে, আর তোমাদের চরিত্রকে পরিশুদ্ধ করবে। ওয়াইউযাক্কিকুম, তোমাদের অন্তর যেমন পরিশুদ্ধ করবে, তোমাদের চরিত্রকে পরিশুদ্ধ করবে, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে। তেলাওয়াত করা এক জিনিস, শিক্ষা দেওয়া, কিতাব শিক্ষা দিবে। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াত তেলাওয়াত করে শোনাবে। সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনালাম, এটা হচ্ছে ইয়াতলু, তেলাওয়াত করা। আর ওয়াইউআল্লিমুকুমুল কিতাব, আর কিতাবের ইলম শিক্ষা দেওয়া। এটা আমার হুজুর বলেছেন, কিতাব শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন শুধু তেলাওয়াত করতে আসছে না। এই কোরআন শিক্ষা দেওয়ার অর্থ হচ্ছে এই কোরআনের এই আয়াতটার ভিতরে আল্লাহ কি বলেছেন, কি মেসেজ দিয়েছেন। এই কিতাব তো আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। তা আল্লাহ কি বলেছেন সেটা জানার দরকার আছে কি নাই? আল্লাহর কথাটা উল্লেখ করলাম কিন্তু কিছুই বুঝলাম না, তাহলে আপনি কোরআনের পরিপূর্ণ পাঠক হতে পারলেন না, পরিপূর্ণ খাদেম হতে পারলেন না। কোরআনের উপরে ঈমান আনার অর্থ হচ্ছে এই কোরআনকে যেমন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআনকে ভালোভাবে বুঝতে হবে, কোন পাতায় কোন আয়াতে কি কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য প্রেরণ করেছেন। সুদ খেতে নিষেধ করছেন, ঘুষ খেতে হদে না, এখন শিক্ষাবে বন্ধ করি দো কিনলে। এখন আর ব্যাখ্যান তো আছে যে সুদ লই, ঘুষ লই, দর্শন লই, হ্যাঁ, ইতারা মাঝে মাঝে ভিডিও ক্লিপেও কি হয়, ফাঁস হয়। হদে এগিন এখন ইসলাম শিক্ষা যদি তাহে, কোরআন শিক্ষা যদি তাহে, সুদ ঘুষ যদি বন্ধ হয়ে যায় গুদয়, তাহলে তার আর হানা নাই। ঠিক না? ঠিক। ইতালে তারা কি জি হতে শিক্ষা ব্যবস্থার একদম পরিবর্তন করি দো।
এন্ডা আগডুম বাগডুম গোড়াডুম সাজে ঢুকাই দো এন্ডা দুল থপলা ঢুকাই দো শিক্ষা ব্যবস্থারে পরিবর্তন করি হদ্দওয়া A+ গ্রেটিং লাল লাগতো না 30 বছর 70 বছর করি দো নাউজুবিল্লাহ মিন যালিক মুসলমান 80% 90% মুসলমানের দেশে আমার মুসলমানদের টাকায় যে বইগুলো ছাপানো হতো এই বইগুলোর মধ্যে ঢোল থপলা ছিল এই থপলার সাথে হারমোনিয়ামের সাথে মুসলমানদের সাথে কোনো সম্পর্ক আছে? তাহলে আমার টাকা দিয়ে আমার ট্যাক্সের টাকা দিয়ে তারা বই বানাবে আমার সন্তানের জন্য, সেই বইয়ের মধ্যে ঢোল থাপলা থাকবে, এটা কখনো কোনো মুসলমান মেনে নিতে পারে না। আমার ভাইরা, এই জন্য শিক্ষা ব্যবস্থাকে তারা বন্ধ করে দিয়েছিল যে কোরআনের শিক্ষা চালু থাকা মানেই হচ্ছে আমাদের খাওয়া বন্ধ হয়ে যাওয়া। এই জন্য আমাদের একজন মুরব্বী আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে কেন ইসলামের আইন করবে? ইসলামী আইন করলে তো বড় বড় বোতল খাওয়া যাবে না, বড় বড় বোতল খাওয়া যাবে না। সুতরাং আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া এটা যেমন তার রাসূলের চরিত্রের মাধ্যমে অথবা একজন দায়ীর তার চরিত্রের মাধ্যমে যেমন দ্বীনের দাওয়াত দিতেন, ঠিক তেমনি মুখে দাওয়াত দিতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদউ ইলা রাব্বিক, ও নবী আপনি আপনার রবের দিকে মানুষদেরকে আহ্বান করুন, দাওয়াত দিন, এবং আপনি ঘোষণা করুন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি, আমি এবং আমার অনুসরণ যারা করে তাদের মিশন হচ্ছে আল্লাহর দ্বীনের দাওয়াত। কে? আল্লাহ এটা শিখিয়ে দিচ্ছেন রসুলকে। তাহলে আমরা যদি নিজেদেরকে রসুলের উম্মত দাবি করি, আমাদের মিশন কি হবে? দ্বীনের দাওয়াত দেওয়া। মিশন কি হবে? কথা বলেন, কি হবে? দ্বীন মানে ধর্ম ইসলাম, আর কি ইসলামুর মিক্কে আইও, নমাজুর মিক্কে আইও, বালো হাজুর মিক্কে আইও, ইন দাওয়াত দন। তাহলে আল্লাহর রসুলের উম্মতের এটা একটা দায়িত্ব। আল্লাহর নবী বলেন আমি এবং আমার অনুসারী যারা তারা আল্লাহর দ্বীনে মানুষদেরকে ডাকবে, এটাই হচ্ছে আমাদের মিশন, এটাই আমাদের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের দিকে আপনি মানুষদেরকে আহ্বান করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে এই কাজটি করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন কিভাবে, তার দীর্ঘ আলোচনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি স্তরে দাওয়াত দিয়েছেন। একটি হচ্ছে নিজের পরিবার বর্গদেরকে দাওয়াত দিয়েছেন, পরিবার বর্গদেরকে দাওয়াত দিয়েছেন। এরপরে তিনি দাওয়াত দিয়েছেন পাড়া প্রতিবেশীদেরকে, বিভিন্ন গোত্রের মানুষদেরকে, এবং এরপরে তিনি দাওয়াত দিয়েছেন পুরা দেশের মানুষদেরকে। এরপরে তিনি এভাবে করে দাওয়াত দিতেন। আর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তিনি আবেগঘন কথা বলতেন, আবেগঘন কথা বলতেন। যেমন একদিন তিনি জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়িয়ে তিনি বললেন ইয়া মাশারা কুরাইশ আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে বললেন হে বনু কাব বিন লুবাই, হে বনু আব্দ মানাফ, হে বনু আব্দ শামস, হে বনু হাশেম, হে বনু আব্দুল মুত্তালিব, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধুমাত্র মানে কোন কুরাইশ বংশের কথা বলে না, এখানে বিভিন্ন গোত্র আছে না, ধরেন আত্মীয় জগতের চৌধুরী বংশ, খান বংশ, হ্যাঁ চেয়ারম্যানুর বংশ, ঐতর বংশ, হ্যাঁ ইগিনেরি। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকেরা নাম ধরে ধরে, সুবহানাল্লাহ বলেন, মানুষের নাম ধরে বললেন। যেমন নাকি তিনি বললেন হে আব্বাস বিন আব্দুল মুত্তালিব, নিজের চাচার নাম ধরলেন, ও চাচা আপনি আপনাকে নিজের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। হে সাফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এরপরে তিনি ডাক দিলেন ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, ও ফাতিমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদের সন্তান, অর্থাৎ নিজের সন্তানের কথা বলতেছেন। কোথায়? বড় মজলিসের মধ্যে নারী পুরুষ সবাই একত্রিত, সেখানে ডাক দিলে বললেন ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ আলকিদি নাফসিকা মিনান নার, তুমি তোমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সালিনি মা শি'তি মিন মালি, তুমি আমার কাছে কোন সম্পদ চাইলে আমি সেই সম্পদ তোমাকে দিতে পারবো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়ান, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার সন্তান, সে বিষয়ে বলে তোমাকে আমি কোনো রক্ষা করতে পারবো না। সুবহানাল্লাহ। তোমার আমল তোমাকে রক্ষা করবে। আমি তোমাকে আমার পরিচয়, আমি মুহাম্মাদের সন্তান,
মা ফাতেমাকে আল্লাহর নবী বললেন জাবালে কুবাইস থেকে অসংখ্য মানুষের সামনে যে আমার পরিচয় দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি আমল করো, ঈমান গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে দ্বীন প্রতিষ্ঠার চূড়ান্ত বিষয় হচ্ছে জিহাদ। কি জিহাদ? যখন দাওয়াত দিতে যাবে প্রকাশ্যে এবং গোপনে, তখন কি হবে? লড়াই হবে কি হবে না? অনিবার্য সেই লড়াই। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন যে তোমাদের বিরুদ্ধে যারা লড়াই করতে চায়, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আপনাদের উপরে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, অপহরণ করেছে, গুম করেছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, খবরদার তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তাদের বিরুদ্ধে লড়াই এবং যুদ্ধ করার জন্য অনুমতি দিয়ে দিলাম। ঠিক। সুবহানাল্লাহ বিহামদি। কে দিচ্ছেন অনুমতি? সূরা হজ্জের 39 নম্বর আয়াত, যে আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি লড়াইয়ের, যারা তোমাদের উপর জুলুম করেছে। সুতরাং 14-15 বছর আমাদের উপর জুলুম করলে আমরা যদি সেটার বিরুদ্ধে লড়াই করি, এটা কি অন্যায় হবে না ন্যায় হবে? ঘরের ভিতর থাকতে পারি নাই, মাহফিল করতে পারি নাই, আলোচনা করতে পারি নাই, মানুষ নামাজ পড়তে পারে নাই। অনেক এলাকায় আর কি, সব এলাকা এক ধরনের ছিল না, কিন্তু অনেক এলাকায় এরকম হয়েছে কি হয় নাই? সাধারণ মানুষ শুধুমাত্র আরেকটি দল করার কারণে, আরেকটি দল করা কি অপরাধ? কথা বলেন না কেন? আপনারা সবাই কি আমার দল করবেন? আবার আমি কি আপনাদের দল করবো, এরকম কোনো কথা আছে? কিন্তু মানুষ হিসেবে আমার প্রতি আপনার একটা মহব্বত থাকতে হবে, ঠিক না ঠিক? আপনার প্রতিও আমার একটা সম্পর্ক মহব্বত থাকতে হবে। প্রতিবেশী হিসেবে, আত্মীয় হিসেবে, মানুষ হিসেবে একটি সুসম্পর্ক রেখে আমরা একই সমাজে বসবাস করব। দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, ঠিক না ঠিক? আমার দৃষ্টিভঙ্গিতেই সবাইকে আসতে হবে, এটা তো একটি স্বৈরচারী মনোভাব। এই স্বৈরচারী মনোভাব কখনো মানুষদেরকে ভালো বানাতে পারে না। এই স্বৈরচারী মনোভাব থেকে মানুষদেরকে জালেম বানায়। এই জন্য তারা জালেম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদিনা, অনুমতি দেয়া হয়ে গেল। আল্লাহ বলতেছেন অনুমতি লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যারা তোমাদের উপর জুলুম করে, লড়াই করে, তাদের বিরুদ্ধে লড়াই করার অনুমতি আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা সবাই আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তাদের বিরুদ্ধেও তোমরা লড়াই করো। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, তবে হে তোমরা এই লড়াই করতে গিয়ে কোনো অতিরঞ্ছিত করবে না, কোনো সীমালঙ্ঘন করবা না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যুদ্ধের ময়দানে পাঠালে তখন তিনি কিছু কথা বলতেন। তিনি কি বলতেন? তিনি বলতেন, খবরদার, লড়াই করতে যাচ্ছ, যাদের হাতে অস্ত্র আছে, যারা অস্ত্র দিয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করবে। কোনো শিশুদেরকে হত্যা করবে না, কোনো নারীকে হত্যা করবে না, কোনো বৃদ্ধ মানুষকে হত্যা করবে না, যার হাতে অস্ত্র নেই তাদেরকে হত্যা করবে না। এবং কোনো ধর্মযাজক যারা ছিল, ইহুদি খ্রিস্টানদের ধর্মযাজক আলেম যারা ছিল, তাদেরকে হত্যা করবে না। কোনো ধরনের মন্দির প্যাগাটাতে তোমরা আক্রমণ করবে না, এবং কোনো পশু পাখির অঙ্গহানি করবে না। কোনো মানুষ মারা গেলে, যুদ্ধের ময়দানে মারা যাওয়ার পর তাদের অঙ্গহানি করবে না, নাক কান কেটে ফেলবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে এলাকায় যাচ্ছ খবরদার সেই এলাকার কোনো গাছ কর্তন করবে না, সেই এলাকার ফল ফসল কোনো নষ্ট করবে না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যে নীতি দিয়েছিলেন, আজ পৃথিবীর মানুষ যদি সেই নীতি অবলম্বন করত, যুদ্ধটাও একটি শান্তিতে পরিণত হতো। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী এইভাবে করে যুদ্ধের নিয়ম নীতি বাতলিয়ে দিয়েছেন। যারা যুদ্ধ করতেছে তোমাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে লড়াই করো। হ্যাঁ, ওই লড়াই করতে করতে সে মারা গেছে, খবরদার তার হাত পা কেটে ফেলেইও না। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। মারা গেছেন তে আপনার বিরুদ্ধে, বাস তাকে তুমি কবর দিয়ে দাও, দাফন করে দাও, বা ওরা ওদের লাশ যা করার করবে, তোমরা আর কোনো আক্রমণ, চোখ তুলে ফেলা, কান কেটে ফেলা, হাত কেটে ফেলা, আমাদের দেশের স্বৈরাচারী সন্ত্রাসীরা এটা করেছিল। জোরে বলুন ঠিক কিনা? কোন মৃত মানুষকে এভাবে করাটা উচিত নয়। আরে ফুড়ে ফেলেছে, গাড়িতে দেখে ফুড়ে ফেলেছে। এগুলো ভুলে গেলে চলবে না, এগুলো ভুলে যাওয়ার জিনিস নয়। যাকে ফুড়িয়ে মারে ফেলা হয়েছে স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্র, ইন্টারে পড়ে 12-13 বছর, 17 বছর, 18 বছরের যুবক যারা, সেটা আপনার সন্তানও হতে পারত। ঠিক না ঠিক?
সুতরাং এই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সেই পরীক্ষার ধরন কি হবে, সেই লড়াইয়ের ধরন কি হবে, লড়াইয়ের মধ্যে অবতীর্ণ হলে সেখানে যদি আপনি জিহাদ করেন, মুজাহিদ হিসেবে আপনি কি সওয়াব পাবেন, এবং আপনি যদি শহীদ হয়ে যান তাহলে তার বিনিময় কি, এই ধরনের অনেক কথা রয়েছে। সময় সংক্ষিপ্ত, আমাদের 12:30 বেজে গেছে, সকালে নামাজ পড়তে হবে। আমি শেষ পর্যন্ত এই কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে দিন নিয়ে এসেছে, এই দিনটা আমরা কি গ্রহণ করেছি? কথা বলেন না? সেই দিনটা গ্রহণ করলে, সেই দিন গ্রহণ করার পরে আপনার কি করণীয়? সেই দিনটাকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করা। দিনের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক আছে, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করা আছে, মা বাবাকে সম্মান করা, ইহসান করা, লালন পালন করা, সন্তানদেরকে মানুষ করা, এই ধরনের এই বিষয়গুলো দিনের ভিতরে আছে কি নেই? পরিবারকে লালন পালন করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু তুমি নামাজ পড়লে হবে না, তোমার সন্তান সন্ততি পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নামাজে বাধ্য করো। জোরে বলুন ঠিক কিনা? এখন সকালবেলা আমার সন্তানকে আমি জাগাই না, কারণ সকাল এত শীত, ঘুমাক, ওই জোহর আসর মাগরিব পড়াই, কিন্তু ফজরের সময় কম্বল দিকে ঠান্ডা নালা আরো কম্বল এখানে গম করে টানে দেয়। এরকম আছে কি নেই? আছে। আচ্ছা, তখন যদি ওই ঘরের মধ্যে আগুন জ্বলে, আগুন ধরে গেছে আর কি, আগুন জ্বললে আপনারা কি করবেন? কম্বল গায়ে দিবেন আরো ভালো করে? হ্যাঁ, সন্তানকে কি গায়ে আরো কম্বল দিয়ে দিবেন? কি করবেন? আদর করি ডাকিবেন না? হলো এটা আদর করিবার সময় আছে না? টানিয়ে রে, কারণ ওনতে গার করব, ঠিক না? ঠিক। দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুন থেকে 69 গুণ কম। 70 গুণ থেকে 1 গুণ আগুন হচ্ছে এই দুনিয়ার আগুন। সেই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি আর আদর তাদর দেখেন নাই, তাকে টেনে আগুন থেকে রক্ষা করার চেষ্টা যে করেছিলেন, তার চেয়ে 70 গুণ বেশি যে জাহান্নামের আগুন, সেখান থেকে বাঁচানোর জন্য আপনাকে আদর নয়, টেনে হিঁচড়ে মসজিদে নিয়ে যেতে হবে আপনার সন্তানকে। জোরে বলুন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। দুনিয়ার আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে গেলে কোনো অসুবিধা নাই। আছে কোনো অসুবিধা? আমার সন্তান 60-70 বছর বাঁচে নাই, 20 বছর 30 বছরে মারা গেছে দুনিয়া থেকে, কিন্তু আপনি যদি তাকে সুন্দর করে কিছু আমল শিক্ষা দিতে পারেন, ওই সন্তান চলে গেলেও সে জান্নাতে আপনাকে নিয়ে থাকবে, যেটা অহরহ বছর, যার কোনো শেষ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজেকে যেমন চেষ্টা করতে হবে, নিজের সন্তান সন্ততি পরিবারে যারা রয়েছে তাদেরকে এইও কি বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক। সকলে বলে আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন তুবু ইলাইহি ইন্নাল্লাহা ওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া। আপনারা ওনাকে ছিলেন একটু শেষ করে দেন তো। আমার উস্তাদ